আজকের গল্পটা দুই ভাইয়ের। এক গ্রামে দুজন ভাই বসবাস করত। এটা অনেক বছর আগের কথা। তখন তারা যখন আস্তে আস্তে বড় হইল, তারা চিন্তা করলো তাদের ভবিষ্যতের কথা নিয়ে। একজন ভাবলো যে তিনি যদি রাজার কাছে যান তাহলে রাজা তার একটা ব্যবস্থা করে দিতেই পারে, কারণ তিনি অনেক ভালো বাঁশি বাজান, তার মধ্যে প্রতিভা আছে। তো তিনি যেটা করলেন, তিনি রাজার কাছে গেলেন। রাজা তার প্রতিভা দেখে, তার গুণ দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে বাঁশি বাদক হিসেবে রাজপ্রাসাদে রেখে দিলেন। অন্যদিকে অপর ভাই, তিনি চিন্তা করলেন যে তিনিও ভালো বাঁশি বাজান। তো তার এই ভালো বাঁশি বাজানো এইটা একটা আলাদা গুণ, যেটা অন্যান্য সবার মধ্যে থাকে না। তো তিনি যেটা ভাবলেন যে তার এই গুণটা, তার প্রতিভাটা তিনি মানুষের কাছে ছড়িয়ে দিতে চান। মানুষ যেন তার গুণ, তার প্রতিভা দেখে তারা মুগ্ধ হয় এবং তারা তাকে এই মাধ্যমেই তিনি তার অর্থনৈতিক স্বাবলম্বিতা তিনি যেন পান। তো তিনি যেটা করলেন, তিনি গ্রামে গ্রামে, দেশে দেশে, বিদেশে গিয়ে তিনি তার এই বাঁশি বাজানোর সুর, বাঁশি বাজানোর দক্ষতা এটা তিনি দেখাতে থাকলেন এবং আস্তে আস্তে তার একটা বড় অডিয়েন্স তৈরি হয়ে গেল। মানে তার একটা ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গেল, যারা তাকে অনেক ভালোবাসতো এবং তার বাঁশি বাজানো এটা শুনতে চাইতো সবসময়। অন্যদিকে প্রথম যে ভাই, যিনি রাজার কাছে গিয়েছিলেন, রাজা তাকে তার নিজের কাছে রাখলো এবং তার কাছে যখন তার ভালো লাগতো না বা যখন মনে হতো বাঁশির বাদ্য শুনে তার মনটা ভালো হইতে পারে, তখন তার কাছ থেকে তিনি বাঁশির বাদ্য শুনতেন। ইভেন তার মাঝে মাঝে বন্ধু আসতো, অন্যান্য রাজ্য থেকে রাজারা আসতো, তাদেরকে তিনি তার বাঁশি বাজনা এটা শুনতে দিতেন। তিনি কিন্তু কখনোই তিনি এই প্রথম ভাই যিনি বাঁশি বাদক ছিল, তাকে তিনি কখনোই রাজপ্রাসাদের বাইরে যাইতে দিতেন না বা তার বাঁশির সুর অন্য কাউকে শুনতে দিতেন না। ওকে, তো কয়েক বছর পর ঘটলো একটা আলাদা ঘটনা, যেখানে দেখা গেল যে রাজা অন্য একজনকে পেয়েছেন যিনি এই ভাইয়ের চেয়েও আরও ভালো বাঁশি বাজাতে পারেন, তার মধ্যে অনেক ভালো প্রতিভা আছে। তো তিনি যেটা করলেন, ভাইটাকে চাকরি থেকে বরখাস্ত করে দিল এবং নতুন একজনকে আবার সেই চাকরির মধ্যে নিয়ে যেত একজন বাঁশি বাদক হিসেবে। তো প্রথম ভাই আবার গ্রামে ফিরে আসলো, কিন্তু গ্রামে ফিরে এসে সে দেখলো যে তিনি কিছুই করতে পারছেন না। কারণটা হচ্ছে, তিনি একটা গুণই ছিল তার মধ্যে প্রতিভা ছিল, সেটা হচ্ছে বাঁশি বাজানো। কিন্তু বাঁশি বাজানোর মাধ্যমে এখন যে অর্থ উপার্জন করা, এটা করতে গেলে দেখা যায় যে আশেপাশে যত মানুষ আছে তারা সবাই তার দ্বিতীয় ভাই, তার ভাইয়ের হচ্ছে ফ্যান। তো তিনি এখানে আর মার্কেট পাচ্ছেন না, মানুষ তার বাঁশি শব্দ আর শুনতে চাচ্ছেন না। এবং তিনি যখন রাজার আন্ডারে ছিলেন তখন তিনি বেশি প্র্যাকটিসও করতে পারছিলেন না, কারণ তিনি মাত্র কয়েকবার সুযোগ পাচ্ছিলেন বাঁশি বাজিয়ে অন্যকে শোনার মাধ্যমে। কিন্তু দ্বিতীয় ভাই, তিনি আস্তে আস্তে নিজের অবস্থান এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে তিনি তার বাঁশির বাদ্যর মাধ্যমে মানুষদেরকে মুগ্ধ করতে সক্ষম হয়েছেন। দেশে, দেশের বাইরে তার অনেক বড় ফ্যান রয়েছে। তো সেটার মাধ্যমেই তিনি হচ্ছে আর্থিকভাবে অনেক স্বাবলম্বী হয়ে গিয়েছেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি মূলত আপনাদেরকে জব এবং নিজের ব্র্যান্ড তৈরি করার ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এবং এখানে যে গল্পটা বললাম, এটা একটা কাল্পনিক গল্প, তবে আমি যে টপিক নিয়ে কথা বলবো এটার সাথে অনেক বেশি মিল রয়েছে। তো জব এবং নিজের পার্সোনাল ব্র্যান্ড একই ধরনের কথা। এখানে আমরা প্রথম ভাইয়ের ব্যাপারটা দেখলাম, তিনি যেটা করলেন, তিনি একটা চাকরির মধ্যে গেলেন, রাজার আন্ডারে গেলেন। তো সেখানে তিনি তার স্বাধীনতা পান নাই। তিনি যে বাঁশির মাধ্যমে আরও ডেভেলপ করবেন, রাজা তাকে যতটুকু সুযোগ দিয়েছে তিনি ততটুকু সুযোগ পেয়েছেন, সেটার মাধ্যমে তিনি বাঁশি বাজিয়েছেন। কিন্তু তার যে দ্বিতীয় ভাই ছিল, তিনি আস্তে আস্তে মানুষকে মুগ্ধ করতে সক্ষম হয়েছেন। দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় তিনি বাঁশি বাজিয়েছেন, অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। তিনি নিজের গুণ, নিজের প্রতিভা বিকশিত করার আরও অনেক সুযোগ পেয়েছেন। কিন্তু রাজার সাথে যে ভাইটা ছিল, তিনি একটা জায়গায় আবদ্ধ ছিল, এর জন্য তিনি আরও বেশি শিখতে পারে নাই। তো চাকরির ক্ষেত্রে ব্যাপারটা এরকম। এবং আরেকটা জিনিস হচ্ছে, দ্বিতীয় ভাই যে মানুষের মন জয় করতে পেরেছে, কিন্তু প্রথম ভাই শুধুমাত্র রাজার মন জয় করতে পারলেও রাজা এটা তার নিজের ক্রেডিট হিসেবে চালিয়ে দিয়েছে। আমি আগেই বলেছিলাম গল্পের মধ্যে যে রাজার বিভিন্ন বন্ধু বান্ধব আসতো। তো রাজা কি করতো, রাজা তার নিজের একটা মানুষ হিসেবে, বা তিনি যে তাকে বেতন দিয়ে রেখেছেন যে বাঁশি বাদককে, এইটাকে তার নিজের ক্রেডিট হিসেবে দেখাতে চাইলেন, কারণ তিনি টাকা দিয়ে তাকে রেখেছেন, তার গুণটা, তার প্রতিভা তিনি কিনে নিয়েছেন। সুতরাং এইটা তিনি তার নিজের ক্রেডিট হিসেবে বা নিজের একটা ক্ষমতা বা নিজের একটা উৎস হিসেবে তিনি দেখিয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু প্রথম ভাই কোনো প্রকার ক্রেডিট পান নাই। তো এটা হচ্ছে মূলত চাকরি এবং ব্র্যান্ডের একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো এখন আপনাদেরকে আমি বলার চেষ্টা করব যে কীভাবে আপনারা একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন। এখানে আপনাদেরকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে, আপনার ব্র্যান্ডের ভ্যালু আছে কি না, মানুষের কাছে চাহিদা আছে কি না। দেখুন, প্রথম ভাই দেখলাম যে তিনি বাঁশি বাদক ছিলেন,
তিনি তার প্রতিভা বিকশিত করার সুযোগ পেয়েছেন, প্রতিভার মাধ্যমে তিনি মানুষের মনোমুগ্ধ করেছেন। এটা তার একটা ভালো গুণ এবং আমরা জানি যে বাঁশির শব্দ শুনতে অনেকেই পছন্দ করে এবং এইটা শুনলে মানুষের মন ভালো হয়ে যায়। তো তিনি এইটার সুযোগ নিলেন এবং এইটার চাহিদাটা তিনি পূরণ করেছিলেন। তো আপনি যদি এমন কিছু করেন বা এমন কিছু আপনার মধ্যে গুণ থাকে যেটা আসলে কোনো চাহিদা নাই বর্তমান সময়ে, বা আপনি যদি আদিমকালের কোনো কিছু মানুষের সামনে নিয়ে আসেন, আদিমকালের কোনো একটা প্রোডাক্ট মানুষের সামনে নিয়ে আসেন বা আপনার কোনো প্রতিভা দেখান, তাহলে সেটা কিন্তু মানুষের সাথে যাবে না। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে আপনার মধ্যে এমন কোনো গুণ আছে কিনা, এমন কোনো দক্ষতা আছে কিনা যে দক্ষতার মাধ্যমে বর্তমান সময়ে কোনো মানুষের সমস্যা আপনি সমাধান করতে পারবেন বা তাদেরকে আপনি বিনোদন দিতে পারবেন বা তাদের আপনি কাজে লাগতে পারবেন। যদি এরকম কিছু না থাকে তাহলে আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কোন গুণটা বা কোন দক্ষতা শিখলে পারে আপনি সেটা মানুষের কাজে লাগাতে পারবেন। এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আপনাকে অবশ্যই ভিত্তি প্রস্তুত করার জন্য সময় প্রয়োজন আছে। এটা বলার কারণ হচ্ছে দ্বিতীয় ভাই যখন দেখলাম তিনি আস্তে আস্তে দেশে বিদেশে একটা ফ্যান তৈরি করতে পেরেছিলেন, ঠিক একইভাবে আপনার যে একটা ভিত্তি এইটা তৈরি করার জন্য আপনাকে যদি নতুন করে শিখতে হয় সেটার জন্য সময় আছে, আপনার যে প্রতিভা এটা মানুষের কাছে ছড়ানো এটার জন্য একটা সময় আছে, এবং আপনার যে একটা ভ্যালু তৈরি করা এটার জন্য আলাদা সময় আছে। সুতরাং আপনার কিন্তু একটা বড় সময় লাগবে আপনার ভিত্তি তৈরি করতে। সুতরাং বেনিফিটের কথা চিন্তা করলে হবে না। এবং থার্ড যে ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচণ্ড পরিশ্রমী হইতে হবে এবং আপনার মধ্যে অবশ্যই ধৈর্য থাকতে হবে। যদি এগুলো আপনার মধ্যে থাকে তাহলে আপনি আস্তে আস্তে নিজের ব্র্যান্ডটাকে সারা বিশ্বের মাধ্যমে আপনি ছুঁয়ে দিতে পারবেন এবং আপনি একসময় কিন্তু দ্বিতীয় ভাইয়ের মতো মানুষের ভালোবাসা পাবেন। মানুষের ভালোবাসা আপনাকে কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী করতে সক্ষম হবে। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে আপনারা জব এবং নিজের ব্র্যান্ড তৈরি করা এই দুইটা আপনারা কীভাবে করবেন এবং এখানে আপনারা কী বিষয় মাথায় রাখবেন। তো আমরা এই টপিক নিয়ে আমরা আরও অনেক ভিডিও বানাবো, সেখানে আপনারা আরও বিস্তারিত এবং আরও প্রসেসগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।